চুরি করে সেখানে পাহাড় করে। অতএব দেশের উন্নয়ন বাধাগ্রস্ত এখানে হচ্ছে। সাথে সাথে রাষ্ট্রীয় যে বাজেটটা আসে, ইউনিয়ন ভিত্তিক বলেন, উপজেলা ভিত্তিক বলেন, সেখানে দেখা যায় 50% উপরে কি হয়, দুর্নীতির মধ্যে আত্মসাৎ হয়, যার কারণে রাস্তার কাজ করে 1 বছরের পরে রাস্তার অবস্থা বেহাল। সাথে সাথে বড় প্রজেক্ট আছে, আমরা কেউ জানি না, কাজ কিছু হয়নি, কাগজের কোনো কাজ আছে, আমাদের জাতীয় সমস্যা, স্থানীয় সমস্যা সমাধানের আমরা সচেষ্ট হই। আজকে আমরা লক্ষ্য করেন যে প্রতিটা মানুষ আজকে একটা আতঙ্কগ্রস্ত হয়েছে, দেশটা কিভাবে সুন্দর করা আসবে। যে 5ই আগস্টের বিপ্লবের মাধ্যমে দূর হয়েছে, কিন্তু মানুষের একটা বড় স্বপ্ন ছিল যে আগামী দিনে দেশটা সুন্দরভাবে চলবে, ছাত্রাবাস মুক্ত, সন্ত্রাস মুক্ত, নেশামুক্ত একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়বে। কিন্তু সেটা আজকে একটা বিরাট কষ্টের সম্মুখীন। সেই সমস্যায় স্বপ্ন বাস্তবায়ন একটাই পথ, যে আপনারা জামাত ইসলামীদের প্রার্থীদেরকে আপনারা ভোট দিন, এরা চুরি হাত করবে, সন্ত্রাসী করবে, অন্যায় হবে, হারাম অর্থ ভোগ করবে না। আসুন আল্লাহর আল্লাহ দিন তথা কোরআন ভিত্তিতে এই দেশের সমাজ করার জন্য আমরা সবাই সচেষ্ট হই। মহান রব্বুল আলামিন আমাদের এই যুগের কল্যাণে প্রার্থনা করি। রব্বুল আলামিনকে সাথে সাথে আমাদের পবিত্র ভোট যেন আমাদের নাজাতের উসুলে হয়, সব যজ্ঞের লক্ষ্মীর মাধ্যমে যেন এদের শান্তি সৃষ্টি হয়, আমাদের আগামী 5 বছরের সন্তান পরবর্তী ভবিষ্যতের জন্য একটা সুন্দর বাংলাদেশ দেখতে পারে। এই স্বপ্ন আমরা দেখি, এই স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সিরিয়াসলি সবাই আজ থেকে এখন থেকে কাজ করি। আমার স্ত্রী, আমার সন্তান, আমার ভাই ব্রাদার, আত্মীয় স্বজন আছে, সবাই কাছে আমরা উদাত্তভাবে আহ্বান জানাই যে আমরা এখন পরিবর্তন চাই, আমরা দেশের উন্নয়ন চাই, আমরা ন্যায় বিচার চাই, আমরা সুখী সমৃদ্ধ বাংলাদেশ চাই। আর এই জন্যই আসলে সবাই সর্বোত্তমভাবে এই আগামী 1 বছর কাজ বা 6 মাস যে মেয়াদ আছে, এই মাস সর্বোত্তমভাবে কাজ করি। আসলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু করতে পারেন। তার একটা উদাহরণ যে 5ই আগস্ট সকাল 10টা পর্যন্ত এই স্বৈর শাসনের এই পরবর্তী ক্ষমতাধর সরকারের পত্রভাবে আমরা কেউ কল্পনা করছি? কেউ কল্পনা করি 5ই আগস্ট সকাল 11টা 12টা পর্যন্ত, কিন্তু আল্লাহ সেটাকে অসম্ভব সম্ভব করে দিয়েছে। আমরা আমাদের সেবন থেকে স্বাধীন বাংলাদেশে এই বাজারে এত লোক দিয়ে উন্মুক্ত হবে মন খুলে কথা বলা আর মন খুলে কথা শোনার জন্য সময় ভাবছি আমরা অর্থনীতির সংরক্ষণ ইনশাআল্লাহ আগামী আমাদের একটা সুন্দর ভবিষ্যৎ রয়েছে। এবং সেই সুন্দর ভবিষ্যৎ করার জন্য আমরা সবাই চলতে হবে। জামাত ইসলামী ফতোয়া করার সময় সাথে সাথে জামাতের একজন কর্মী হিসেবে দেশ গড়ার জন্য সবাই সচেষ্ট হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে